আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে তোমরা ঘরের মধ্যে যাইবা না। সাহাবীরা বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আমরা তো মা বাবা ঘরের মধ্যে নাই, জান্নাতের জমা দিতে চাইলাম জান্নাত তো ঘরের মধ্যে নাই, আমরা জান্নাতের জমা কিভাবে দেব? আজকে আমার মা বাবা কবরের মধ্যে ঘুমাই। সাহাবীরা হু করে কান্না করে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ রে আমার মা বাবা কবরের মধ্যে ঘুমাই। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে আমি নবীর মা বাবা কবরের মধ্যে ঘুমা লাগায়া দাও, যদি জান্নাতের মধ্যে জমা দিতে চাও রে সাহাবী ঘরের মধ্যে দৌড় দিয়ে চলে যাবে, ঘরের মধ্যে যাইয়া মা বাবার কদম দুইটা সামনের মধ্যে লইবা। মা বাবা থাকলে মা বাবা কদম চারোটা লইয়া সাহাবীরা চারোটা কদম লইয়া মা বাবার কদমের মধ্যে দুইটা টুট লাগাইয়া দিবি রে সাহাবী, দুইটা টুট লাগাইয়া দিবি। মা বাবার দুইটা কদমে টুট লাগাইতে দেরি আমার নবী আপনার নবী বলেন এটা জান্নাতের জমা হয়ে যাবে। সাহাবীরা একটা ডাক দিয়ে বলেন নবী গো টুটকি লাগাইবো কদমের মধ্যে, বলো কদমের মধ্যে জমা লাগাইবা এটা জান্নাতের জমা হয়ে যাবে। সাহাবীরা যাদের মা বাবা ঘরের মধ্যে আছে দৌড় দিয়ে চলে গেল, কিন্তু কিছু সাহাবী বৃদ্ধ দাড়ি পাকওয়ালা দাড়ি সাদা হয়ে গেছে। সাহাবীরা মাথাটারে নিচের দিকে ঝুঁকাইয়া দুই চোখের পানি চাইড়া কান্না করেন, দুই চোখের পানি চাইড়া কান্না করেন। সাহাবীরা জিজ্ঞাসা করল একজন অপর ভাইকে বলেন ভাই তুমি কেন যাও না? ভাই অপর ভাইরে বলে ভাই রে মা হারাইছি 20 বছর হয়েছে। সাহাবীরা একজন বলে জান্নাত দুইটা হারাইছে অনেক বছর হয়, কবরের দেশের মধ্যে ঘুমাইয়া দিছি, কবরের দেশের মধ্যে ঘুমাই মন বড় চাই। সাহাবীরা ও ভাই তুমি কেন দূরে যাও না? বলে আমার মা তো কবরের দেশের মধ্যে ঘুমায়া গেছে, আমার বাবা কবরের দেশের মধ্যে ঘুমায়, যাদের মা বাবা আছে দুইরা চলে গেছে ঘরের মধ্যে চলে গেছে, কিন্তু আমার মা তো বাবা তো নাই। অন্তর জলে মা বাবার চেহারাটা একবার দেখার জন্য যে ঘরের মধ্যে যাওয়া যায় আসা যায় না, ওই ঘরের নাম হলো কবর। ওই ঘর থেকে দেখার কোনো সুযোগ নাই। মায়ের জন্য বাবার জন্য অন্তর জলে রে ঘরের মধ্যে যায় মা বাবা নাই কাদের, কত মানুষ দৌড়াই, কত বন্ধু দৌড়াই মা বাবার কদমে চুমা দেওয়ার জন্য। যে মা বাবা অনেক সাহাবীরা বলেন অনেকজন দুনিয়াতে আসার সময় মা বাবা দুনিয়া থেকে চলে, মা কিন্তু চলে গেছে, দুনিয়াতে সন্তান হবে, মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখলেন, মা কিন্তু ভালো খাবার কিন্তু খাইতে পারে নাই, বমি করে দিলেন রে বাবা। মা কিন্তু ভালো খাবার খাইতে পারে নাই, একটু ভালো করে ঘুমাইতে পারে নাই। ডান কাত হলে ডান কাতে একটা লাথি দিলে বাম কাত হয়ে যায়, বাম কাতে একটা লাথি দিলে আবার সোজা হয়ে উঠে যায়। যারা বিবাহ করেছেন বুঝতে পারবেন, রাতের 2টা বাজে উঠো স্ত্রী কেন লাড়াচাড়া করে, একবার বারান্দায় যায়, ঘরের মধ্যে স্বামীও ঘুমায়, ঘরের মধ্যে গিয়া ঘরের মধ্যে আপনার শাশুড়িও ঘুমায়, শ্বশুরও ঘুমায়, দেবরও ঘুমায়, দেখা যায় রে বাবা, কিন্তু মাটা ঘুমাইতে পারে না। সন্তানটারে লইয়া বারান্দার মধ্যে রাতের 2টা বাজে পাইচারি করে, আর 2টা চোখের পানি চাইরা আল্লাহর দরবারে দোয়া করে মাবুদ আমের যত কষ্ট হোক না কেন সন্তানটারে সুরক্ষিত তুমি রাইখা দিয়ে জুড়ে পড়েন আল্লাহু আকবার। সন্তানের মা ঘুমাইতে পারে না, বাচ্চা পেটের মধ্যে আছে, একটা মা আপনারে আমারে যদি একটা 2 কেজিওয়ালা শির যদি বাইন্দা দেয় তাহলে একদিন 1 ঘন্টা রাখতে পারবো না, কিন্তু একটা মা পেটের মধ্যে সন্তানটা লইয়া 10 মাস 10 দিন গর্ভের মধ্যে লইয়া হাঁটা চলা করে, ঘরের কাজগুলো পরিসমাপ্ত করে। এবার মা যখন বেডের মধ্যে শুয়ে যায়, সন্তান ডাক্তার বলে সন্তান বাঁচবে, সন্তানের মা যখন শুয়ে যায়, সন্তান কিন্তু দুনিয়াতে আগমন করেছে, যে সন্তান আমরা সন্তান যাদের হয়েছে তারা দেখবেন সন্তানটারে ডাক্তার লইয়া বেডের মধ্যে আগে রাখে না, মায়ের কলিজার মধ্যে দিয়ে দেয়। ঠিক, কারণ কলিজার মধ্যে নাবিয়ে কোনো কাটে নাই, কলিজার মধ্যে দিয়ে দেয়। কারণ হলো মায়ের কলিজার মধ্যে সন্তানটা নিতে দেরি, 10 মাস 10 দিনের ব্যথাগুলা মুহূর্তের মধ্যে ভুলে যেতে দেরি হয় না। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে
गौसिया हजरत अल्लामा जनाब मौलाना ज़ैनुल आबिदीन चिश्ती अल कादरी साहेब जिंदाबाद মা ডাক্তার নাভিটা কোনো কাটে নাই, সন্তান যারে লইয়া মায়ের কলিজার মধ্যে দিয়ে দেয় আর বলে দেখো না সকিনা তোমার সন্তান তো এসেছে। সন্তান ওয়া করে কান্না করে, মা কিন্তু আর দুনিয়াতে বেঁচে নেই। মা নিঃশ্বাস ফেলায় না। শাশুড়ি গিয়ে বলেন বৌমা দেখো না তোমার কত সুন্দর একটা সন্তান দুনিয়াতে আসছে, তোমার কত সুন্দর যে সন্তানটার জন্য 10 মাস 10 দিন তুমি ঘুমাইতে পারো নাই, ভালো খাবার খাইতে পারো নাই সন্তানটারে। ও মা সকিনা দেখো না তোমার সন্তানটা তোমার বুকের মানিকটা আছে। ডাক্তার বলে মা বোন দেখো না তোমার সন্তান আজকে কলিজার মধ্যে কান্না করে, মুখের মধ্যে নাকের কাছে নিয়ে আঙ্গুলটা দিতে দেরি, দেখা যায় নিঃশ্বাসটা আর নাই। সন্তানটা দুনিয়াটা সন্তানটা আসলো, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সন্তানটা মা যারা দুনিয়াতে কত মা সন্তান দুনিয়াতে আছে, মা তা কবরের মধ্যে ঘুমায় রে বাবা। এই সন্তানটার কবর নেবার মতো কেউ নাই। সন্তানটা দুনিয়াতে থাকে, ওই সন্তান থেকে জিজ্ঞাসা করলে তার কাছে কোটি টাকা থাকলেও সে বলবে আমার মাটারে যদি পাইতাম, একবার মাটারে পাইতাম, আমার কোটি টাকার দরকার নাই। একবার মায়ের চেহারা দেখলে অন্তরটা বড় শান্ত হয়ে যাইত। মা কিন্তু কবরের দেশের মধ্যে ঘুমায়। তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না গো আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, বলেন না হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা কোন অজানাই আমায় নিলানা, পথে পরে কান্দি আমি নাই যে ঠিকানা। ওরে জীবন আমার কেমনে যাইব মা গো, আরে জীবন আমার কেমনে যাইব একটুও ভাবিনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এই জন্য বলি রে বাবা, ও আমার বাবারা, মা বাবা কবরের দেশের মধ্যে ঘুমায়। মধ্যে টাকা একদিন চলে গেলে টাকা পাইবেন, কিন্তু মা কিন্তু চলে গেলে মা পাবেন না। মায়ের সাথে কোনো জায়গায় পাবেন না। মায়ের একবার সারাদিন কাজ করে, আমি জয়নাল আবেদিনও যদি ঘর থেকে বাহির হই, ঘরের মধ্যে যখন যাই একবার মা বলে ডাক দিলে খোদার কসম আমার অন্তরের মধ্যে শান্তি লাগে। মায়ের হাত যদি আমি জয়নাল আবেদিন মায়ের থেকে একটু দোয়া নিয়ে, মায়ের একটা ফু নিয়ে আমি চলে আসি, যখন একটা ফু নিয়ে খোদার কসম আমি বিপদে পড়লে একটাই বিশ্বাস থাকে, আমার মায়ের হাত আমার মাথার উপর আছে, আল্লাহ ও রসুলের হাত আমার মাথার উপর আছে। সুবহানাল্লাহ বলে এমন মা কবরের দেশের মধ্যে ঘুমায়। আল্লাহ মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও, জোরে পড়ে না আমিন। এই জন্য বলি রে বাবা, সাহাবীরা কান্না করেন, বসে বসে কান্না করেন। সাহাবীরা বসে আছেন, আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে তোমরা ঘরের মধ্যে যাইবা না। সাহাবীরা বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মা বাবা ঘরের মধ্যে নাই, জান্নাতে জমা দিতে চাইলে জান্নাত তো ঘরের মধ্যে নাই, আমরা জান্নাতের জমা কিভাবে দেব? আজকে আমার মা বাবা কবরের মধ্যে ঘুমাই। সাহাবীরা হু করে কান্না করে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ রে, আমার মা বাবা কবরের মধ্যে ঘুমাই। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আমি নবীর মা বাবা কবরের মধ্যে ঘুমাই। আসার আগে বাবাটা দুনিয়া থেকে জাহেরি ভাবে আসার আগে দুনিয়া থেকে বিদায় নিছে। আসার পরে 6 বছর বয়সে আমি নবীর মা হারাইছি। মায়ের আদর ভালো করে পাই নাই। আমি নবী বুঝি রে মা বাবার আদরটা কত কঠিন, মা বাবার আদরটা কত সোহাগের আদর পৃথিবীর সব জায়গার মধ্যে পাওয়া যায়। আপনার টাকা পয়সা সবগুলা গাড়ি বাড়ি জোড়াইতে পারবে, মা বাবা যদি কবরের মধ্যে ঘুমাই রে, এই মা বাবার মধ্যে মা ডাকটা বাবা ডাকটার মধ্যে যেই শান্তি পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যায় না। বলে আমার নবী আপনার নবী শিখাইয়া দিয়েছেন উম্মত রে, যখন ঘরের মধ্যে মা বাবা থাকবে না, কবরের দেশের মধ্যে ঘুমাইবে,
ওই কবরের মধ্যে যখন ঘুমাই 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরের দেশে কবরের পাড়ে যাইবেন, 2 হাত তুলে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এইভাবে 2 হাত তুলে যখন কান্না করবেন, যখন আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবেন, তোমরা চোখের পানির সাথে মিশাইয়া আমি নবীর চোখের পানি প্যাকেটে করে ওই মা বাবাদের সন্তানের চোখের পানি আমি নবীর চোখের পানির সাথে প্যাকেটে করে ওই মা বাবাদের কিয়ামতের ময়দানে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ।